সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আমি ডক্টর জয়দেব, আমি একজন হেমাটোলজিস্ট। আজকে কথা হবে খুব ইন্টারেস্টিং একটি টপিকে, সেটি হলো অ্যানিমিয়া রিলেটেড টু কিডনি ডিজিজ, অর্থাৎ যাদের কিডনির সমস্যা আছে দীর্ঘদিন ধরে তাদের কি অ্যানিমিয়া হতে পারে? যদি হয় তাহলে সেটি কি কারণে হয়ে থাকে, কিভাবে এই অ্যানিমিয়া প্রকাশ পায়, এর কি কি ডায়াগনস্টিক অপশনস আছে, অর্থাৎ কিভাবে ডায়াগনোসিস করা হয়, ট্রিটমেন্ট অপশনস কী আছে সেই বিষয়ে কথা হবে। সো প্রথমে দেখে নেওয়া যাক যে কিডনি ডিজিজের ক্ষেত্রে অ্যানিমিয়া ঠিক কী কারণে ডেভেলপ করে। কিডনি থেকে খুব গুরুত্বপূর্ণ একটি হরমোন উৎপন্ন হয় যাকে বলা হয় এরিথ্রোপোয়েটিন। এই এরিথ্রোপোয়েটিন কিডনি থেকে উৎপন্ন হওয়ার পরে সেই হরমোনটি আমাদের শরীরের বোন ম্যারোতে পৌঁছায় এবং বোন ম্যারোতে গিয়ে যে প্রিকারসার সেলস থেকে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেলস উৎপন্ন হয়, সেই সেলের যে সারফেস সেখানে গিয়ে কিছু রিসেপ্টর থাকে তাদের সাথে অ্যাটাচড হয় এবং সেখানে অ্যাটাচড হওয়ার পরে এই হরমোনটি যে লোহিত রক্তকণিকার যে প্রোডাকশনের প্রসেস সেটিকে এনহ্যান্স করে। তার ফলে কি হয়, আমাদের শরীরে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। তো যখন কোনো কারণে এই হরমোনটির লেভেল কমে যায় তখন কিন্তু লোহিত রক্তকণিকার উৎপন্ন হওয়ার হার কমে আসে এবং তার থেকে অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। ঠিক এই কারণেই যখন কোনো ব্যক্তির ক্রনিক কিডনি ডিজিজ থাকে, দীর্ঘদিন ধরে কিডনিতে সমস্যা হওয়ার কারণে কিডনির কিছু টিস্যু নষ্ট হয়ে যায়, তখন কিডনির থেকে এই এরিথ্রোপয়েটিন হরমোনটি পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হয় না, তার ফলে এর ঘাটতি হওয়ার কারণে অ্যানিমিয়া ডেভেলপ করে। সো এখন প্রশ্ন হচ্ছে যে কিডনির সমস্যা যাদের আছে তাদের যদি অ্যানিমিয়া ডেভেলপ করে তাহলে কি কি তাদের লক্ষণ থাকবে। তো প্রথমত তাদের ক্রমাগত দুর্বল লাগতে শুরু হবে, সামান্য হাঁটাচলা করলেই তারা হাঁপিয়ে যাবেন, বা হয়তো একটু সামান্য পরিশ্রম হলে বুক ধড়ফড় করতে পারে, সিঁড়ি থেকে উঠতে গেলে তখন সমস্যা হতে পারে, শ্বাসের সমস্যা হতে পারে, বুকে ব্যথা হতে পারে, বুক ধড়ফড় করতে পারে, এরকম বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। এছাড়াও স্কিনের কালার ফ্যাকাশে হয়ে আসতে পারে। তো এরকম বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। কি কি টেস্ট করা হয় সাধারণত যে কমপ্লিট ব্লাড কাউন্ট করা হয়, সেখান থেকে ধরা পড়ে হিমোগ্লোবিন কত আছে, অর্থাৎ অ্যানিমিয়া আছে কি না, থাকলে সেটি কি টাইপের অ্যানিমিয়া, অর্থাৎ সেটি নর্মোসাইটিক অ্যানিমিয়া কি না, ম্যাক্রোসাইটিক নাকি মাইক্রোসাইটিক, তার থেকে কিছু আইডিয়া পাওয়া যায় যে এর পিছনে শুধু কি কিডনির সমস্যাই দায়ী নাকি অন্য কোনো কারণও আছে। তো আরও কিছু টেস্ট করা হয়, যেরকম আয়রন প্রোফাইল করা যেতে পারে, ভিটামিন B12, ফোলেট লেভেল এগুলো চেক করা হতে পারে, এরিথ্রোপয়েটিন লেভেল মেজার করা যেতে পারে, রেটিকিউলোসাইট কাউন্ট, এরকম বেশ কিছু টেস্ট আছে যেগুলি সাধারণত এই রকম অ্যানিমিয়ার ওয়ার্কআপের ক্ষেত্রে প্রেসক্রাইব করা হয়ে থাকে। সো এরপরে দেখব আমরা যে ট্রিটমেন্টের কি অপশান। ট্রিটমেন্টের অপশান বলতে, যদি সেটি কিডনির সমস্যার কারণেই, অর্থাৎ শুধুমাত্র এরিথ্রোপয়েটিন কম হওয়ার কারণেই যদি হয়ে থাকে, তো সেখানে এরিথ্রোপয়েটিন ইনজেকশন দেওয়া যেতে পারে। আর যদি কারোর ক্ষেত্রে অ্যানিমিয়া অত্যধিক হয়ে যায়, অর্থাৎ ধরে নিন যে 7-এর নিচে হিমোগ্লোবিন চলে গেছে, তখন কিন্তু তাকে রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে, অর্থাৎ তার শরীরে প্যাকড রেড সেল ট্রান্সফিউজ করার প্রয়োজন হতে পারে। এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ব্লগটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন এরকমই ভিডিও ইন ফিউচার দেখার জন্য। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।